নমস্কার সকল দর্শককে স্বাগত। আজকে আমি চান্দ্রিয়া আপনাদের জন্য একটু অন্যরকম একটা প্রোগ্রাম নিয়ে এসেছি। 8 থেকে 80 সব রকম মানুষের কাছে এটা কিন্তু প্রচন্ড একটা বুদ্ধিদীপ্ত, মুখরোচক তো বলবো না, ব্রেনের খেলার জিনিস। কি প্রোগ্রাম আমাদের মনে হতেই পারে, সেটা হচ্ছে মেন্টালিস্ট। এই মেন্টালিস্ট কথাটা নিয়ে কিন্তু আমাদের আপামর সবার মধ্যে অনেক রকম বিস্তর আলোচনা হয়, কিন্তু এই মেন্টালিস্ট জিনিসটা আসলে কি, এর উত্থান কোথায়, এর থেকে আমরা কি কিভাবে উপকৃত হতে পারি, এটা আমাদের জীবনের কি কি দিকে, কোন দিকে গেলে কিভাবে আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, সবটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে যে মানুষটাকে আমরা আমাদের প্রোগ্রামে পেয়ে গেছি, তিনি একধারে যেরকম একটা স্বনামধন্য ব্যক্তিত্ব, জ্যোতিষ জায়গায়, নিউমেরোলজি তো আছে, আজকে কিন্তু আমরা আমাদের এই বন্ধুটিকে, এই আমাদের হিতাকাঙ্ক্ষীটাকে পেয়ে গেছি একদম অন্য একটা ভালো লাগা, ভালো রাখার জায়গা। কি বিষয়, সেটা হচ্ছে মেন্টালিস্ট। এই মেন্টালিস্ট কথাটা নিয়ে কিন্তু আমাদের আপামর সবার মধ্যে অনেক রকম বিস্তর আলোচনা হয়, কিন্তু এই মেন্টালিস্ট জিনিসটা আসলে কি, এর উত্থান কোথায়, এর থেকে আমরা কি কিভাবে উপকৃত হতে পারি, এটা আমাদের জীবনের কি কি দিকে, কোন দিকে গেলে কিভাবে আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে, সবটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের কৌশিকদার হাত ধরে। অসংখ্য ধন্যবাদ দাদা, স্বাগত আমাদের প্রোগ্রামে। যে বিষয়টা আমি শুরু করলাম যে 8 থেকে 80 আমাদের এই প্রোগ্রামটার মধ্যে সবাই কিন্তু একটা রসদ খুঁজে পাবে, যেটা হচ্ছে মেন্টালিস্ট। তোমাকে আমরা একদম অন্য একটা ধরনায়, অন্য ঘরানায় পেয়ে থাকি, কিন্তু আজকের ধারণাটা একদম আলাদা। তো সেই জায়গায় মেন্টালিস্ট, এই সূচনাটা কোথা থেকে, এটা এক্স্যাক্টলি কি? অ্যাকচুয়ালি মেন্টালিস্ট যদি আমি বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেন্টালিস্ট কিন্তু খুব কম চলে। মেন্টালিস্টটা তেমন নেই। আমার ইন্ডিয়ার বুকে সেভাবে মেন্টালিস্টের কোন রকম কোন ইনস্টিটিউট কিংবা কলেজ কোনো কিছুই নেই। তা মেন্টালিস্ট মানে আগে জানতে হবে কি, মেন্টালিস্ট মানে মানুষের মাইন্ড রিড করা, সায়েন্স, মানুষের মাইন্ড রিড করা, পিওর সায়েন্স। এটা হ্যাঁ, আপনি আমার সামনে রয়েছেন, আমি মাইন্ডটাকে রিড করলাম। তাই বলে এমন নয় যে তুমি কোনো কিছু জানো না সেটাকে আমি রিড করতে পারবো। আমি চেম্বারে অনেকের মাইন্ড রিড করেছি এবং করে তার মনের কথা বলে দিয়েছি, এবং যখন তার মনের কথা বলে অনেকে বলেছে তার একটা কাজ করুন, আমি না আমার ফোনের পাসওয়ার্ড ভুলে গেছি, আপনি বলুন। কিন্তু সেটা আমার ক্ষেত্রে কোনো পসিবল নয়, কোনো মেন্টালিস্টের ক্ষেত্রে এটা পসিবল, কারণ আমরা সেটাই করতে পারবো, মেন্টালিস্ট সেটাই করতে পারবো যে তোমার মাইন্ডে আছে, তোমার মাইন্ডে কি চলছে, তুমি বেসিক্যালি তো পিওর সায়েন্স। তুমি কতটা নেগেটিভ ভাবছো, কতটা পজিটিভ ভাবছো, তুমি কোনটা মিথ্যা বলছো, কোনটা সত্যি বলছো, এটাই হচ্ছে মেন্টালিস্টের একটা কিন্তু পার্ট। মেন্টালিস্ট আরেকটা পার্ট রয়েছে কি, তোমার মনের কথাটাকে জানছে, জেনে তোমাকে বলছে, তুমি অবাক হয়ে যাচ্ছ। মেন্টালিস্টের আরেকটা পার্ট আছে যে তোমাকে ফোর্স করা হচ্ছে, আচ্ছা, যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছে মেন্টালিস্ট তার মাইন্ড পাওয়ার দিয়ে, ব্রেনের পাওয়ার দিয়ে। ওই জায়গায় আমি যাচ্ছি নিজেকে, নিজের মানসিকভাবে যাচ্ছি। আমাদের ব্রেনের কি হয়, 100 ভাগের মধ্যে মাত্র 5% আমরা ইউজ করি, কিন্তু মেন্টালিস্টটা অনেকটা একটু বেশি ইউজ করে। ব্রেনের সেই পাওয়ারটাকে দিয়ে কিন্তু আমি যেটা ভাববো সেটা অলরেডি তোমাকে ভাবানো হবে। আমি তার কিছু দিক তোমাকে দেখাচ্ছি। ফার্স্ট তোমাকে আমি বলি, তুমি ইমাজিন করো যে এই জায়গাতে এমন একটা আমি সিচুয়েশন ক্রিয়েট করব, কিছু প্রপস আমার এখানে আছে, আচ্ছা, আমি কোনো কিছু ডিসাইড করব না, ডিসাইড করবে তুমি, একটা জাস্ট তোমার সঙ্গে গেম খেলবে। ভেরি গুড, ঠিক আছে, একদম। আমি যে গেমটা আগে বলি, এখানে তুমি ধরো কিছু এখানে 7 থেকে 8খানা মতো বক্স রয়েছে। আচ্ছা, এখান থেকে একটা কাগজ রয়েছে, কিউবিকলের উপরে কিছু ড্রয়িং করা আছে, এবং এই ড্রয়িং গুলো যেগুলো রয়েছে কি, কোনটাতে স্টার রয়েছে, কোনটাতে তোমার সানফ্লাওয়ার রয়েছে, কোনটাতে হার্ড রয়েছে, বিভিন্ন শেপ এন্ড ফর্মে আছে, 7খানা রয়েছে। একদম। আমি এই 7টা কাগজকে আমি এর মধ্যে দিলাম। আচ্ছা, তারা তুমিই খেলবে, আমি কোনো কিছু খেলবো না। ওকে, এখানে হচ্ছে কি, এটাকে তুমি সফল করবে, উপর থেকে নিচে ফেলবে। আচ্ছা, যে 7টা কাগজ এখানে পড়বে, এর মধ্যে থেকে তুমি যে কাগজগুলো সাদা পিঠটা উপরে থাকবে সেই কাগজটাকে গেম থেকে সরিয়ে দেবে।
ওকে। লাস্ট যে কাগজটা আসবে সিলেক্ট তুমি করবে, আমি সিলেক্ট করবো না। হ্যাঁ। যে কাগজটা আসবে, যে ড্রয়িংটা ওখানে করা রয়েছে, সেই ড্রয়িংটা আমার এই কাগজের নিচে করা রয়েছে, এই কাগজটা নিচে করা রয়েছে। ওকে, এটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে বন্ধুরা, আশা করি দেখছি কতটা কি হতে এবং পারে। তোমাকে এটা সম্পূর্ণ, এখানে তোমারও কোনো কারিগর্য থাকবে না, একদমই, যে তুমি মনে থেকে সিলেক্ট করবে তা একদমই নয়। একদম। লাস্ট যেটা আসবে সেটাই কিন্তু এখানে ড্র করা রয়েছে। ওকে, আমি একটাই কারণে প্রথমে একটা ইলিউশন ক্রিয়েট করলাম, ওকে। যাতে তুমি তোমার ব্রেনটাকে একটা ক্রিটিক্যাল ভাবে ভাবো। আর মেন্টালিস্টের ক্ষেত্রে এটাই হচ্ছে খুব ইজি জিনিস, একদম। যত সামনের পার্সন ক্রিটিক্যাল ভাবে চিন্তা ভাবনা করবে, তত মেন্টালিস্টের ক্ষেত্রে বুঝতে তত সুবিধা হবে। একদম দর্শক বন্ধুরা, এই জিনিসটাই হচ্ছে যেটা, এটা হচ্ছে পুরোটাই সায়েন্সের খেলা। আমরা যখনই কোনো মানুষকে একটা কোনো কথা বলি, সে কিন্তু অপোনেন্ট সেই জায়গাটায় বাধ্য হয় ভাবতে যে এই মানুষটি এই কথাটা আমাকে বলছে ভুল ঠিক, কিন্তু তার পরের স্টেজে আমরা চিন্তা করি। ফার্স্ট স্টেজে কিন্তু আমরা যেটা বলছে ডান দিক বাঁ দিক, আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাই খুব র্যান্ডম বেসিসে আমরা যদি কেউ জিজ্ঞেস করে যে আমরা লেফটে যাব, যে লেফটে যদি কথাটা না, আমরা যদি অনেক সময় বাঁ দিক বলি না, তাদের কিন্তু ব্রেনে এই কথাটা রেজিস্টার হতে টাইম লাগে 2-3 সেকেন্ড, যে বাঁ দিক আর লেফট, রাইট আর ডান, এই যে দুটো সিমিলারিটি আমরা যে মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটাতেই আমরা ব্রেন রেজিস্টার থাকি। তো বাঁ দিক ডান দিক আর ডান দিক বাঁ দিক, এই জিনিসটা লেফট রাইটের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভাবে প্রাধান্য পায়। তো আমরা সরাসরি গেমে যাব। তুমি শুরু করো। ওকে, না না, এটা ভালো করে সফল করো, উপর থেকে তুমি খেলবে। ওকে দর্শক বন্ধু, আমি এটাকে একদম ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখা যাক দাদা কতটা কি না, তো উপর থেকে ভালো, কাপ শুদ্ধ ফেলো। ও কাপ শুদ্ধ ফেলছি। কাপ শুদ্ধ। ওকে, আমি ফেলে দিলাম। ফেলে দিয়েছো? ফেলে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে কি 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 কাগজ আসছে, উপরে সাদা আছে, সেগুলো আমি কি আউট করে দিলাম। সেগুলো একবারই অনেকগুলো সাদা বেরিয়ে গেছে। ওকে, ঠিক আছে, আমাদের প্রায় 4টে মতো বেরিয়ে গেছে। 4টে মতো আমরা সরিয়ে দিলাম। এই ঠিক যথারীতি তুমি হার্ড নিলে, ঘর নিলে, আর একটা একটা বই, বুক, একটা বুকের একটা ছবি book। রয়েছে। তুমি এটাকে এর মধ্যে তুমি আবার দিয়ে দিলে। Okay. এটাকে ভালো করে সফল করো, অনেক উপর থেকে তুমি ফেলো। করলো? এখানে তাহলে একটা এখান থেকে এই সাদাটাকে আমি কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার আমি আবার নিচ্ছি। এবার তুমি আবার নাও। দুটোই বেঁচে আছে দর্শক বন্ধু, এবার আমি আবার শাফেল করা হচ্ছে। আবার করো একই রকম। ওকে, যেহেতু দুবারই দুটোই এটা এখন ফটো সামনে এসেছে, দুটো ফটোই এখানে ডিসক্লোজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি আবার শাফেল করছি। আমি ফেলে দিলাম। একটা বন্ধ আছে, একটা সাদা আছে, একটা ঘর একটা আছে। ওপেন আছে। আমি একটু দেখাই, এই যে কাগজটা, এটা কিন্তু মানে এটা ঘরের ছবি রয়েছে, এটা ঘরের ছবি দেখতে পাচ্ছ, পুরোপুরি ঘরের ছবি রয়েছে। এবার এই কার্ডটাকে তুমি নিজে থেকে একটু উল্টে দেখো কি আছে। ওকে, এবং সেটা ক্যামেরা দেখো। কার্ডটা দাদা আগে থেকেই করে রেখেছিল এই গেমটা খেলার আগে, যে এটা তো একদম আপনাদের সামনেই হলো জিনিসটা। এবার আমি এটা খুলে দেখবো যে এক্স্যাক্টলি যে কাগজটা এসছে সেই ড্রয়িংটাই এর মধ্যে আঁকা আছে। একদম একদম। আমি কিছু বলার আর জায়গায় নেই, একদমই নেই। এটা হচ্ছে এক্স্যাক্টলি বাড়ি, একটা হাউস। এটা আর কিন্তু ওটা ওখানেও বাড়িটাই ছিল। তুমি দেখো, তুমি Fantastic. লাস্ট যে তুমি যে দুটো করলে আর কি, ও কিন্তু অটোমেটিক ভাবে একটা প্রথমবারে হলো কি একটা হার্ড শেপ সামনে এসেছে, একটা হাউসের শেপ। একদম একদম। তুমি ওটাকে আবার যখন সাফল করে দিলে, তখন তোমার কিন্তু হাতটা সাদা দিকটা উপরে এসেছে, একদম। কিন্তু ঘরটা এটা কি করে পসিবল? মানে আমার মতো এটাই দর্শক হচ্ছে কি, বন্ধুরাও এটা জানতে আমি একটু আগে কি বললাম যে আমরা কিছু কিছু মাইন্ডের পাওয়ার এমনটা ক্রিয়েট করাই, যেটা আমি ভাববো আগে থেকে, প্রোগ্রামার আগে এটা ভেবে রেখেছিলাম আমি, একদম, যে আমি একদম। ঘরটাকে সিলেক্ট করবো। বললাম এটাকে উল্টো, তোমাকে আমি দেখাইনি, যে তোমাকে দেখাতাম তাহলে তোমার মাইন্ডটা এখানে একরকম থট ক্রিয়েট করতো, একদম। অন্যরকম কাজ হতো। যে একদম। তোমাকে দেখাইনি, এখানে সম্পূর্ণ আমার মাইন্ডের পাওয়ারটাকে কাজে লাগিয়েছি। আমার মাইন্ডের ও, পাওয়ারটাকে কাজে আচ্ছা। লাগিয়ে ওই ঘর আমি সিলেক্ট করেছি, ওই ঘরটাকেই করিয়েছি। এটা সম্পূর্ণ মাইন্ড পাওয়ার। মানে এটাই বোঝালাম আর কি, পুরো প্রোগ্রামের মেন বিষয় কথা হচ্ছে এটাই। মেন্টালিস্ট মানে হচ্ছে আপনার ব্রেন থেকে আপনি কাজে লাগাতে, ব্রেনটা কাজে লাগাতে পারবেন। আমাদের ব্রেনের আমরা 5% ইউজ করি, 95% পুরোপুরি বন্ধ থাকে, মানে কাজ করা হয় না। এই 95%টাকে যদি আপনি কাজ করতে পারেন, একদম। তবে সে জীবনে সাকসেস। মেন্টালিস্টের কাজ হচ্ছে এটাই, 5%-এর বেশি তার ব্রেনটাকে কাজ করা। একদমই, এত যার জন্যই সুন্দর একটা মানুষের মাইন্ডটা জিনিস। লিড করে। আচ্ছা, আরেকটা জিনিস আমার খুব জানতে ইন্টারেস্ট হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি সাবকনসিয়াস মাইন্ডে আমরা স্বপ্ন দেখছি বা অনেক কিছু রিলেট করতে পারছি যে এই জিনিসটা হয়তো ঘটেছে, কিন্তু আদৌ কিন্তু আমরা সেই জিনিসটা ঘটেনি। কোনো একটা জায়গায় যাচ্ছি বা কোনো একটা পরিস্থিতিতে যাচ্ছি, সেটা কিন্তু আমরা কোনোদিন সেই জায়গাটায়
জায়গায় যাইনি বা সেই জিনিসটা আমরা কোনোদিন চোখে দেখিনি, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বা আমরা ঘুমের অবস্থায় বা যেটা আমরা স্বপ্ন দেখি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিভাবে সম্ভব? মানে তুমি ধরো স্বপ্ন দেখেছো, সেইটা হয়তো বাস্তবে কোনো সময় এক্স্যাক্টলি যেটা হচ্ছে বা মানে হতে পারে এরকম জিনিস, সেটা কি করে? কারণটা কি রয়েছে দেখবে, আগেকার যুগে ঠাকুর ঠাম্মারা বলতো যে রাত্রি ঘুমানোর সময় ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের নাম স্মরণ করে। একদমই। অর্থাৎ হচ্ছে কি, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন কাজটা করছি বা করেছি 90% কিন্তু আমাদের ব্রেন সেটাকে নেয় না। আচ্ছা, তোমাকে দুদিন পরে বলি তুমি বলো তো পরশু দিন কি খেয়েছো সকালবেলা, বা এখনই তোমাকে সকালে কি করেছো চিন্তা করে কিন্তু করতে হবে। আমাদের ব্রেন কি হয়, যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো রেজিস্টার করে এবং করতে করতে যখন সকাল থেকে ওর কাজ শুরু করে, মেমোরি গুলোকে কালেক্ট করা শুরু করে, ঠিক লাস্ট রাত্রেবেলা তুমি যে বিষয়টাকে নিয়ে ভেবে ঘুমাচ্ছ ওই থটটাকে তোমাকে পরের দিনের জন্য আবার বুস্টিং এ ফেলে দেবে। যখন তুমি কোনো বিষয় নিয়ে তুমি কোনো রকম অনেকবার কোনো কিছু ভাবা চিন্তা করবে, কিংবা তোমার অবচেতন মনে যখন তুমি ভাববে, তুমি নর্মালি ভাববে না, কিন্তু অবচেতন মনে জিনিসটাকে ভাবনা হয়েছে, দেখবে অটোমেটিক সেই বিষয়ে তোমার কোনো কোনো কিছু একটা হবে। যখনই আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে কি ব্রেনটা ওইটা কাজ করে, ব্রেন লাস্ট যে জিনিসটা কাজ করে, আমরা স্বপ্নেও কেন বলি ভোরের স্বপ্ন সত্যি হয়, সকাল থেকে যে কাজগুলো করছি ব্রেন আগে সকাল থেকে মেমোরি গুলোকে কালেক্ট করা শুরু করছে, ঠিক তার লাস্ট পজিশনে আসছে, এসে তার কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। সেই লাস্ট পজিশনে যখন এসে ব্রেন কাজ করা বন্ধ করে দিচ্ছে, তার মেমোরি সারাদিনের মেমোরি গুলো সেভ করা বন্ধ করে দিচ্ছে, সেই টাইমটাকে 1টা থেকে 4টের মধ্যে ধরা হয়েছে সাইকোলজিক্যালি। যার জন্য কি হয়, ওই লাস্ট যে কাজটা করছি সেই কাজটা আমাদের ব্রেনে থেকে যাচ্ছে, ব্রেন আমাদেরকে ওইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি যদি মনে করি রাত্রেবেলা ঘুমানোর আগে বই পড়ে ঘুমালাম, আমাদের এডুকেশন পাওয়ারের দিকটাতে ব্রেন আমাদের নিয়ে যাচ্ছে। যখন এডুকেশন পাওয়ার দিকটা ব্রেনটা নিয়ে যাচ্ছে, আমাদের জীবনটা সেই ফোকাসে এগোচ্ছে। মনে হচ্ছে তুমি কোনো গল্পের কোনো একটা বই পড়ছো, তুমি একদিন স্বপ্নের মধ্যে দেখলে তুমি একটা গল্পের বই পড়ছো, কোনো একটা হয়তো সত্যজিৎ রায়ের একটা গল্পের বই পড়ছো, তুমি একটা দিন আছে রিয়েলি তুমি সত্যজিৎ রায়ের একটা গল্পের বই নিয়ে পড়ছো, মনে হবে ঠিক তো আমি এই বিষয়টা একটা দিন স্বপ্নের মধ্যে দেখেছিলাম, এটাই হচ্ছে সম্পূর্ণ ব্রেনের খেলা। আর মেন্টালিস্ট হচ্ছে একটা সায়েন্স। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দর্শক বন্ধুরা দেখে থাকি যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এই সায়েন্স ছাড়া কিন্তু আমাদের জীবন না, প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু আমাদের সায়েন্স নয় এপার নয় ওপার, কোনোভাবে কিন্তু আমাদের জীবনটাকে অতিবাহিত করে সায়েন্সের মাধ্যমে। যে ক্ষেত্রে মেন্টালিস্টের এই মাইন্ড পাওয়ারটা যদি আমরা মাইন্ডকে নিজেদের আয়ত্তে রেখে দিতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে হয় অনেক কাজই অনেক রকম ভাবে ইজি হয়ে যায়, যেটা আমরা মানসিক ভাবে মনে করি যে এই কাজটা হয়তো আমার দ্বারা হবে না বা আমি ওই কাজটা করতে পারবো না, কিন্তু মেন্টালি যদি আমি সেই জায়গায় স্ট্রং থাকি যে না এই কাজটা আমি করতে পারবো, সেই কাজটা অনেক ক্ষেত্রেই কি 95% ক্ষেত্রে সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট। আমাদের কি হয়, মেন্টালিস্ট শেখানোর সময় একটা জিনিস খুব মানে জোর দেওয়া হয় যে আমাদের এটাই শেখানো হয় ব্রেনটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, আমরা ব্রেনটাকে কিভাবে আমরা প্রেসার দিতে পারি, প্রেসার দিয়ে কোনো কাজটাকে করতে পারি। এই যে একটা জিনিস হয় না, হয়তো আমি আমার লাইফে পারবো না, অনেক সময় তুমি গল্প শুনে থাকবে আগেকার মনীষীরা হচ্ছে অতীতের কথা পুরোপুরি সে নিজে থেকেই ভেবে পুনর্জন্ম যে বিষয়টাকে আমরা বলতে পারতো, তারপরে তার একটা পাওয়ার ছিল, সে যদি কোনো দিকে তাকাতো তাহলে সেক্ষেত্রে কি হতো, সেই জিনিসটা ধ্বংস হয়ে যেত বা কোনো ডিস্ট্রয় হয়ে যেত, এরকম ধরনের কোনো কিছু হতো, আমরা শুনেছি। সেগুলোকে আমরা এখন আজগুবি বলে মনে করি, কিন্তু তাদের ব্রেনটা এতটা শার্প ছিল, এতটা পাওয়ার ছিল ব্রেনের মধ্যে, তারা তার ব্রেনের পাওয়ারে তারা অনেক কিছু করতে পারে তার জীবনে। মনে হলো যে কোনো মানুষকে বোবা করে দেবে, তার পুরোপুরি ব্রেনটা এতটা পাওয়ারফুল ব্রেন হয়ে গেছে, তার সেই ব্রেনের পাওয়ার বাড়াতে 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 এতটা পাওয়ার বেড়ে গেছে যে কারণ মনে করতো যে এরা আমি পা খরা করে দিতে পারতো। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, যেটা এই মানে এটার সাথে শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছে হিপনোটিজম কি এই মেন্টালিস্টদের ক্ষেত্রে কিন্তু আরেকটা স্তর, এই জায়গা থেকেই যেতে হয়, এরই একটা পার্ট। এবার ওটা সেটা কি আদৌ সম্ভব হয় যেটা হিপনোটাইজ করা যায় মানুষ? হ্যাঁ, অবশ্যই করা যায়, তবে একটা জিনিস কি হয়, তাই বলে ওটা নিয়ে মানুষকে যে অনেকে ভাবে আমাকে হিপনোসিস করে দিল বা আমাকে ক্ষতি করে দিল, একদমই না, আমার মনে হয় সম্ভব ক্ষতি করতে পারে না। হিপনোসিস করে একটা জিনিস কেন মানুষের মনের দুঃখ কষ্ট সেগুলোকে পুরোপুরি বের করে দিয়ে, অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে যে নেশা মুক্তি কেন্দ্র অনেক জায়গায় হয়েছে, কিন্তু এটা বিদেশের ক্ষেত্রে ফরেন কান্ট্রি যাবে নেশা মুক্তি কোনো কেন্দ্র পাবে না।
আচ্ছা ওখানে তুমি কিভাবে হিপনোসিসের ব্যক্তি প্রচুর পরিমাণে রয়েছে, ওরা তাদের চেম্বারে ডাকছে, তাদের বাড়ির লোকজন নিয়ে আসছে, নিয়ে আসার পরে তার সঙ্গে বিভিন্ন রকম তার সঙ্গে কথাবার্তা বলছে, বিভিন্ন রকম মিউজিক তাকে চালাচ্ছে, সে তার ব্রেনটাকে পুরো সাফ করে দিচ্ছে, ব্রেনটা পুরো ফ্রেশ করে দিচ্ছে। একটা সদ্য ছেলে যেভাবে এখন 10-12 বছর বয়স, তার মাথার মধ্যে কোনো ডিপ্রেশন থাকে না, কোনো প্রবলেম থাকে না, তার ব্রেনটাকে নতুন করে ঠিক সেইভাবে সাজিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণভাবে ধরে নাও মেন্টালিস্টিক কিছু ট্রিক রয়েছে, যদি দর্শক স্যার আমি আস্তে আস্তে এগুলো রিভিল করবো। একদমই দর্শক বন্ধু, আমার মনে হয় এগুলো এত সুন্দর একটা জিনিস জানার পর জানতে চাইবে। তোমাকে আমি তোমার ব্রেনে একটা জায়গায় আমি প্রেসার ক্রিয়েট করব। ওকে, প্রেসার ক্রিয়েট করলাম, করে আমি যদি তোমাকে কোনো কাগজ দেখাই, মানে কোনো কিছু লিখে দেখালাম, আমি তোমাকে কোনো প্রিন্ট আউট বার করে নিয়ে আসলাম, তোমাকে আমি দেখালাম, যদি এডুকেশন লেখা থাকে তুমি এডুটেটান বলবে। ও আচ্ছা। কিন্তু যারা ভিউয়ার্স দূরে থাকবে, এটা ভিউয়ার্স নিয়ে একটা প্রোগ্রাম আমি করবো, সামনে ভিউয়ার্স থাকবে, গেস্টও থাকবে। ভিউয়ার্স কিন্তু এডুকেশন লেখা এডুকেশনে দেখবে, তোমার নাম চান্দ্রিয়া, তুমি চন্দানি দেখবে, কিন্তু ভিউয়ার্স দেখবে হচ্ছে চান্দ্রিয়াই। আচ্ছা, এটাই কিন্তু ভিউয়ার্স দেখবে। তার মানে কি, আমি তোমার ব্রেনের কিছু নার্ভার সিস্টেমটাকে বন্ধ করে দিচ্ছি। কোন জায়গাটা চাপলে তুমি তোমার নাম ভুলে যাবে, তুমি কোনো কিছু ভাবতে ভুলে যাবে, অরিজিনাল জিনিস কোনটা তুমি বুঝতে ভুলে যাবে, এটা একমাত্র মেন্টালিস্ট জানে। ওকে, আর মেন্টালিস্ট মানে এগুলোই শেখানো হয় মেন্টালিস্টকে। মেন্টালিস্টের ব্রেনের পাওয়ারটা কিভাবে মানে বাড়বে, তাকে কিভাবে কোন কোন ফর্মুলা মেনটেন করলে কি কি ব্রেনের ব্যায়াম করলে এইগুলোকে মাইন্ড পাওয়ার গুলো বাড়বে, এগুলো। আচ্ছা, এটা অনেক ক্ষেত্রে আমাদের মানে যারা দর্শক আছে তাদের স্পেশালি মা বাবার ক্ষেত্রে একটা প্রশ্ন থাকবে, এখানে বাবা মার মানে বাচ্চাদের এডুকেশনের ক্ষেত্রেও তো এটা খুব অবশ্যই। আমি আমার প্রচুর ক্লায়েন্টের ক্ষেত্রে করেছি যে কোনো প্রকারে আমি কি হয়, ধরে নাও কোনো ক্লায়েন্ট আমার কাছে আসলো, তার আমি যখন সামনে রয়েছে কথাবার্তা বলছি, তার মাইন্ড রিড করছি, করে বুঝে যাচ্ছি যে প্রচন্ড পরিমাণে খারাপ কথা চলে গেছে। কিন্তু আমার কাছে ডেট অফ বার্থ রয়েছে, সেটা আমি বিচার করছি, করে আমি দেখছি তো হ্যাঁ ঠিকই, আমি আমার অনুযায়ী বললাম। যখন আমি সেই স্টুডেন্টকে বলছি, সেই সন্তানটাকে বলছি, সে বিশ্বাস করছে আমার কথা, ঠিক আছে, সে উড়িয়ে দিচ্ছে, না এরা যদি সেভাবে বলতে পারে আমার মনের কথা। আমি কি করি, বাবা মা সম্পূর্ণ বুঝে গেছে যে আমাকে যেটা উনি বলছে সেটা সঠিক, আমার ছেলে এটাই হচ্ছে, ও এটাই করছে, উনি বুঝে নিচ্ছে, কিন্তু ও বুঝছে না। যদি আমি ওকে রেমেডিটা যখন দেবো, যাই রেমেডি দিই না কেন, যখন আমি দেবো, ও বাড়িতে নিয়ে গিয়ে পড়বে না, ওটাকে দেবো, খুলে দেখবে ভেতরে কি আছে না। আমি নতুন একটা সিস্টেম, যেটা আমি আমার দিক থেকে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমি অ্যাস্ট্রোলজার ফার্স্ট চালু করেছি, আমি তার বাবা মাকে বারে বার করে দিই, তাকে সরাসরি আমার সামনে বসাই, তার এমন একটা ঘটনা বলি, আমি এমন একটা কথা বলি, যে ধরো এখান থেকে 1 সপ্তাহ আগেও কি করেছে ওর বাবা জানে না, ওর মা জানে না, ওর কোনো ফ্রেন্ড সার্কেল সে আমার চেনা পরিচিত নেই। যখন আমি কথাকে বলে দিচ্ছি, ও তখন পুরো আমাকে ওর বাবা মার থেকে বেশি আমাকে বিশ্বাসযোগ্যতা একেবারে হু করে সব মন করে সব বলে দেয়। কিন্তু আমি কোনো প্রকার বাবা মাকে বলি না যে আপনার সন্তান 1 সপ্তাহ আগে এই অপকর্মটি করে এসছে, এগুলো বলাও ঠিক নয়। তবে দেখেছি যে স্টুডেন্টদেরকে কিন্তু ফিরিয়ে আনা, বাজে রাস্তাকে ফিরানোর জন্য বিরাট একটা দারুণ ভাবে কাজ করছে মেন্টালিস্ট। কারণ তুমি যদি জানতে পেরে যাও, তুমি যদি জানতে পেরে যাও যে তুমি আমার সম্বন্ধে খারাপ চিন্তা ভাবনা নিচ্ছ, যে এটা আমি যদি জানতে পেরে যাই, তুমি কিন্তু সেই কাজটা করবে না। তুমি কিন্তু সে করার আগে 10 বার ভাবে না, আমি কৌশিকের সামনে যাই যা করি না কেন, ওর সম্বন্ধে এই জিনিসটা ভাবে, ও কিন্তু আগে থেকে আমার সম্বন্ধে ভেবে নেবে, অর্থাৎ ও সেইভাবে স্টেপ নিতে পারে। অর্থাৎ এভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি চাইছি অন্যান্য আপনাদের সন্তানরাও পরিবর্তন হবে। এবং আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, আপনারা কমেন্ট করুন যে এইরকম ধরনের মেন্টালিস্টের উপরে আরো ডিটেলে যদি কোনো প্রোগ্রাম পেতে চাইছেন, আমি অবশ্যই আসবো নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে।